হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে একটা ক্যাফে এসেছি। এখন আমার সঙ্গে একটা ক্লায়েন্ট আছে, তো দেখে নাও তোমরা। এই যে সানা বাচ্চু, এর অনেকগুলো কেস আছে ওর হাজব্যান্ডের বিরুদ্ধে। অনেক ওর উপরে নির্যাতিত, মানে ও অনেক দিন ধরে নির্যাতিত হয়েছে, অনেক রকমভাবে শ্বশুরবাড়ি থেকে হয়েছে, নিজের হাজব্যান্ডের কাছে হয়েছে। সেই নিয়ে আমি এখন লড়ছি। মোটামুটি একটা জায়গায় নিয়ে চলে এসেছি। ওর একটা ফুড পোস্ট যেটা 125, সেটাতে একটা অর্ডারও হয়েছে। কত অর্ডার হয়েছে বলো? মোটামুটি অনেকটাই হয়েছে। কত টাকা? আমার এদিকে তাকিয়ে বলো। ক টাকা? 8,000 টাকা হয়েছে। 8,000 টাকা, হ্যাঁ ওটা রাইট। মান্থলি 8,000 টাকা। আর এরিয়ার টাকা হচ্ছে 70,000 টাকা। এরিয়ার টাকাটা হয়েছে 70,000 টাকা, আর মান্থলি হয়েছে 8,000 টাকা করে। ওর একটা ছেলে একটা মেয়ে, তারা বড় হয়ে গেছে যেহেতু, তাই জন্য ওদের সেই টাকাটা পাওয়া যাবে না, যেহেতু ছেলে চাকরি করছে। কিন্তু ওর জন্য 8,000 টাকা অর্ডার হয়েছে। আর আরেকটা যে 498 বধূ নির্যাতন যে কেসটা আছে, সেটাও এখন চলছে। ওটা হয়তো আর কয়েকদিনের মধ্যে এভিডেন্স চলে আসবে, সেটাতে হয়তো নিশ্চয়ই আমি দিতে পারবো, সেই আশা আছে। তোমার কেমন লাগছে বলো আমাকে পেয়ে? খুব ভালো, খুবই ভালো। মানে বাংলায় বলে যে ইমানদার, মানে এখনকার উকিলের কাছে আমরা গেলে আগে পয়সা। আমি সেখানে ম্যাডামকে সেরকম কোনো কিছুই দিতে পারিনি। ম্যাডাম বলছে, যা তুমি আগে জিতলে, আমি আগে তোমাকে জায়গাটা এনে দিতে পারলে তখন তুমি খুশি হয়ে, যেটা আমি তখন তোমার কাছ থেকে চাইতে পারবো। এটাই আমি বলবো যে সত্যি এরকম ম্যাডামের মতো উকিলই ধরা উচিত। যেটা আমি এখনও অবধি বলবো, এখনও অবধি আমি সত্যি সত্যি মানে আমি ভাবিনি যেটা স্বপ্নে, সেটা এখনও অবধি মানে এখনও অবধি আস্তে আস্তে পুরো হচ্ছে। এবার আগে আপনাদের আশীর্বাদে। এটা কোনো প্রমোশন নয়, এটা আমার প্রমোশন আমি করলাম না, কিন্তু তাও ও ভীষণ আমাকে ভালোবাসে। আর ও ভীষণ ভালো, আমি ক্লায়েন্ট হিসাবেও তো ভালো হওয়া দরকার। ও ভীষণ ভালো একজন ক্লায়েন্ট আমি পেয়েছি। আর এটা ঈশ্বরের হয়তো আশীর্বাদ। মোটামুটি যে ক্লায়েন্টগুলো আমার কাছে আসে, তাদের তো আমি যথেষ্ট চেষ্টা করি তাদেরকে রিলিফ দেওয়ার, তারাও আমার খুব কাছের মানুষ হয়ে যায়। ঠিক আছে, টাটা।